নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল 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 আমরা 125 পৃষ্ঠার মধ্যে ছিলাম। হ্যাঁ, বামটা 125 5 নাম্বার। আবর্তন বলেন। বামটা ওই এখানে 123 পৃষ্ঠায় আমরা 123 পৃষ্ঠার মধ্যে ওই 3 নাম্বার এটা একটু ওই মিলাইতে পারি নাই, ওই দিন এটা বুঝতে পারি নাই। 123 পৃষ্ঠায় যেটা চিত্তের বেদনা সংগ্রহের মধ্যে সমনুষ্য সহগত 62 প্রকার এটা মিলাইছিলাম, তারপর ওই প্রতিগ্রহ সম্প্রযুক্ত এগুলো মিলাইছিলাম, আর অবশিষ্ট 55 চিত্ত উপেক্ষা সহগত এগুলো তো সবগুলো মিলাইতে পারি নাই। ওই যেগুলো মিলাতে পারেন নাই না, উপেক্ষা সহগত 3 নাম্বারটা। হ্যাঁ বামটা 3 নাম্বারটা। কয়টা পাইছেন আপনি? এখানে তো প্রায় 39টার মতো উপেক্ষা সহগত। উপেক্ষা সহগত 1 বলেন। লোভমূলক চিত্তে 4টা। এর আগে থেকে আরো না, এর আগে থেকে মানতে দ্বাদশ অকুশল চিত্তের মধ্যে ওই সমনুষ্য সহগতের ওখানে উপেক্ষা সহগত 4টা। অষ্টাদশ অহেতুক। অষ্টাদশের মধ্যে আছে মানতে আপনার এখানে আমি বলি ওই লোভমূলকে আছে 4টা, তারপর মোহমূলকের মধ্যে আছে 2টা, 6টা। তারপর এখানে না, এর আগে ওই অষ্টাদশের মধ্যে আছে অহেতুকের মধ্যে 7টা, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা। তারপর ইয়াতে অষ্টমহাকৌশলে আছে 12টা। তারপরে 14,
34টা হয়। আর নাই? কিন্তু আর গুলো তো পাচ্ছি না বান্দা। আর কোনগুলো হবে সেটা বুঝতেছি না যে। হ্যাঁ, 5 নাম্বার রূপবচর চিত্ত, 5 নাম্বার অরূপবচর চিত্ত 4টা, এখানে 12টা, 3 4 12টা, মানে 3টা, 7 8 9 10 11 12 12 42টা, এগুলো আমাদের আগে লেখা ছিল। 1 2 3 4 5 6। বান্তা আমি বলতেছি একটু মিলে দেখেন তো এগুলো হয় কিনা। একটা কথা লোকমূলকের মধ্যে 4টা উপেক্ষা স্বভাবত। 3 4 তাহলে 12টা, 4টা গণনা করেন একজনে। 3 4 মুহমূলকে 12টা, 2টা। হ্যাঁ 6টা। তারপরে অষ্টাদশ অহেতুকের মধ্যে অষ্টাদশ অহেতুকের মধ্যে হবে যে 6টা। হ্যাঁ 6টা। 6টা। হ্যাঁ ওইখানে ওই যে যেটা আছে উপেক্ষা সহগত কায় বিজ্ঞান, এটা হবে যে দুঃখ সহগত কায় বিজ্ঞান। এখানে একটু করে তোলা আছে এটা। সেজন্য এখানে হবে 6টা। আচ্ছা। তারপরে কুশলের মধ্যে হবে যে 6টা। কুশলের মধ্যে 6টা। হ্যাঁ। তারপরে হচ্ছে যে ক্রিয়াতে 2টা। হ্যাঁ ক্রিয়াতে 2টা। এ গন্ধ না। তারপরে মহাকৌশলে 12টা না? মহাকৌশল হবে 12টা। 32টা। তারপর রূপবচরে হবে 3টা। ওই যে 5 নাম্বার চিত্ত যেটা ওইটা কুশল এবং বিপাক এবং ক্রিয়াবেদে ওইখানে হবে 3টা, কারণ ওইটা হচ্ছে উপেক্ষা। 5 10 15 ওইখানে আছে 3টা। তারপরে রূপবচর, হ্যাঁ ওগুলো কোনগুলো যে 5 মানে রূপবচরে 5 নাম্বারটা, রূপবচরে 5 নাম্বারটা হচ্ছে যে ওইটা উপেক্ষা। আচ্ছা হ্যাঁ। আর 10 নাম্বারও উপেক্ষা, 15 নাম্বার উপেক্ষা। তো এখানে তিনটা বিপাক ক্রিয়াবেদ এখানে হচ্ছে 3টা। হ্যাঁ। তারপরে অরূপবচরে হবে যে অরূপবচরের বান্ধে সবগুলো উপেক্ষা না, সবগুলো তো উপেক্ষা। এখানে হবে 12টা। হ্যাঁ ওইখানে 12টা। তারপর লোকোত্তরে হচ্ছে 8টা। দেখেন তো 55টা হয়েছে কিনা। মোটামুটি তো সব আসছে মনে হয়। হ্যাঁ হয়েছে। এগুলা হচ্ছে যে উপেক্ষা সহগত চিত্ত। আচ্ছা বান্ধব ঠিক আছে। আবর্তনদ্বয়
বর্জিত 55 প্রকার, কুশলাকুশল ফল ক্রিয়া চিত্ত যবনকৃত্য সম্পাদন করে। ইতিমধ্যেই আমরা কালকেও একটু করে যবন আলোচনা করছিলাম। যবনটা আবার একটু আলোচনা করতে হবে। আমরা এমনি যবনের মূল জায়গাতে যাব, আরো আলোচনা করব। তো এই কথাটা বুঝতে হলে একটু করে যবনটা আলোচনা করতে হবে। আমাদের কালকে দুইটা প্রশ্ন ছিল গুরুবান্তে থেকে জানার কথা। অবশ্য বিশুদ্ধাচার, আপনি একটু প্রশ্নগুলো বলেন, উত্তরগুলো বলেন। মঙ্গল হোক। আচ্ছা, ওই প্রশ্নগুলো বলার আগে এখানে যে 3 নাম্বার পয়েন্টটা রয়েছে ওইটা কালকে একটু ভুল হয়েছে। এই যে সেরূপ দ্বিবিধ চিত্ত দর্শন শ্রবণ ঘ্রাণ আস্বাদন স্পর্শ সম্প্রতিষ্ঠ চিত্ত সম্পাদন করে। এখানে আমরা পঞ্চধারাবর্তন মূলধারাবর্তন চিত্তগুলো কাউন্ট করছিলাম এই যে দ্বিবিধ চিত্তের মধ্যে। আসলে এটা হবে না, এখানে হবে যে এই যে দ্বিবিধ চিত্ত হচ্ছে যে দর্শন, অর্থাৎ চক্ষু বিজ্ঞান দ্বিবিধ আছে না, কুশল কুশল দুইটা, এবং শ্রবণের মাধ্যমে শ্রবণ যেটা আছে শ্রুত বিজ্ঞান দুইটা আছে, কুশল ও কুশল। এই স্পর্শ পর্যন্ত এরকম। আবার সম্প্রদেশের মধ্যে যে দুইটা আছে কুশল ও কুশল, এই দ্বিবিধ চিত্তের কথা এখানে বলা হচ্ছে যে এগুলা, অর্থাৎ এই যে পঞ্চবিজ্ঞান আর এদিকে সম্প্রতিচ্ছ দুইটা। কালকে একটু ভুল হয়েছে, আমি পরবর্তীতে দেখলাম আসলে এগুলো ভুল হয়েছে, ওই জন্য এটা সংশোধন করে দিলাম। বানতে হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে অহেতুক চিত্তগুলো সব পূর্বজন্মকৃত, বর্তমানগত চিত্তগুলো নাই কেন? আর তারপর লিখছে আর এই চিত্তগুলো কি বর্তমানে সম্পাদন করি না? আচ্ছা, তারপর বলছে যে 89 প্রকার চিত্তের মধ্যে পূর্বজন্মকৃত অহেতুক চিত্তগুলো উল্লেখ নাই কেন? অহেতুক আমরা আগে জানি, আর যে যে প্রশ্নটা অহেতুক পূর্বজন্মকৃত বর্তমানগত চিত্ত আমরা সাউন্ড আসতেছে না। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে বলতে? মাঝে মধ্যে শোনা যাচ্ছে, মাঝে মধ্যে ডিস্টার্ব করতেছে। তাহলে তো বলা যাবে না বলবেন। হয়তো এখন ঠিক হয়েছে। আচ্ছা, আমরা যেহেতু পূর্বজন্মের গুলো দেখতে পাচ্ছি, কিন্তু বর্তমান গুলো আমরা সৃষ্টি করতেছি, যে এটা মনে রাখতে হবে যে বর্তমান গুলো আমরা সৃষ্টি করতেছি কিভাবে? দেখার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, আস্বাদন, আচ্ছা হ্যাঁ, ইত্যাদি আরো যেগুলো আছে। তো দেখার মাধ্যমে কিভাবে, যে এক্সাম্পলটা দিয়েছে, আপনি হেঁটে যাচ্ছেন বটে, তো আপনি আপনার চিন্তায় রয়েছেন বা আপনি সামনে দেখতেছেন, কিন্তু আরো আশেপাশে অনেক কিছু হচ্ছে। এখানে যে বিষয়টা মূল, ওই বিষয়গুলোর প্রতি আমার আগ্রহ নেই বা আসক্তি নেই, যেটা মনস্কারের কারণে আমাদের এই যে চিত্তগুলো ওইদিকে দাবিত হয়। কিন্তু এই মনস্কারটা তখনই গভীর হয় যখন ওই বিষয়ের প্রতি আমার আসক্তি থাকবে, একটা আসক্তি জড়িত থাকবে,
যেন কোনো একটা বিষয়ের প্রতি যখন আমি খুবই আসক্তিগ্রস্ত হয়ে পড়ি, আমার এই যে মনস্কার বলি, একাগ্রতা বলি, খুবই তখন সক্রিয়, মানে ওইটার প্রতি থাকে আগ্রহশীলতা। কিন্তু যেই জিনিসটার প্রতি আমরা আগ্রহ নেই, ওইটার প্রতি আমরা উদাসীন থাকি। আর এই উদাসীন থাকার কারণে এই অহৈতুক চিত্তগুলো তখন ওই আমাদের গঠিত হয়। তার মানে যে অহৈতুক আমরা যে যে অতীতে করছিলাম এবং বর্তমানে কিভাবে সৃষ্টি হচ্ছে ওইটা বললাম যে জাস্ট। আর যে প্রশ্নটা ছিল যে এ নিয়ে উপাসে করছিল যে কিছু কিছু চিত্ত আমরা দেখতে পাচ্ছি জবনে গেছে, ঠিক আছে, ওগুলো হেতুযুক্ত, কিছু কিছু ব্যবস্থাপনে গিয়ে শেষ, কিছু কিছু সন্তিরণ, আবার কিছু কিছু সম্ভবিচ্ছ, আবার কিছু কিছু পঞ্চবিজ্ঞানে স্টপ। ওইগুলোরও কারণ হচ্ছে যে ওই বিষয়ের প্রতি আমার আগ্রহশীলতা বা আমার আসক্তিটা কম। এখানে আসক্তি আসে নাই বটে এই যে সর্বজিৎ সাধারণ চতুর্শিকে আসক্তি নাই বটে, কিন্তু এটার সাথে খুবই সূক্ষ্মভাবে আমার এই আসক্তিটা জড়িত, যেটা মনস্কারের মাধ্যমে এই কাজটা ও সম্পাদন করে। যে জিনিসটার প্রতি আমার আসক্তি বেশি থাকবে ওইটার প্রতি মনস্কারও আমার খুব গভীর হবে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে যে ওই চিত্তগুলো যেগুলো সন্তিরণে সম্পদ ইচ্ছে পঞ্চবিজ্ঞানে গিয়ে শেষ হয়ে গেছে, ওইগুলো কি আমাকে বিপাক দিবে? প্রশ্ন এরকম ছিল একটা। হ্যাঁ, সন্তিরণ পর্যন্ত যদি যাই ওইটা অবশ্যই বিপাক দিবে, কুশল হতে পারে অকুশল হতে পারে। কেননা আমাদের যে চোখটা আমার যে গঠিত হয়েছে এটা কিন্তু আমার অতীত জন্মের কুশল অকুশল উভয়ে মিলে হয়েছে, কিন্তু এটা যে শুধু পুণ্যের ফলে হয়েছে এটা একান্ত বলা যাবে না। এই চক্ষু প্রসাদ গঠিত হওয়ার ক্ষেত্রে আমার কুশলও রয়েছে অকুশলও রয়েছে। তো এই যে সন্তিরণের পর্যন্ত গেলে ওইগুলো বিপাকী হবে, আর যদি সম্প্রতিচ্ছ বা পঞ্চবিজ্ঞানে গিয়ে যদি এগুলো স্টপ হয়ে যায়, ওইটা এত দুর্বল হয় চিত্তগুলো, আমি কালকেই বলছিলাম এত দুর্বল হয়, ওইগুলো বিপাক দিবার সুযোগই থাকে না, বিপাক দেওয়ার ওর পার্সেন্টেজটা কম হয়। যেমন ধরো আমাদের যে ভীতিটা আরম্ভ হচ্ছে ওইটা দ্বিপঞ্চ বিজ্ঞানের পর থেকে, এই যে পঞ্চধারা বর্তনে গিয়ে, তার মানে এর আগে যদি চিত্ত উৎপত্তি হওয়ার কোনো এই যে মানে চিত্তাগ্রা আসলো যে বামঙ্গে কম্পন হলো ওই যে চলে গেল, তার মানে ওইটার প্রতি মনস্কারও দাবিত হতে পারে নাই, আচ্ছা এটা বাদ দিলাম। কিন্তু গুরুমানদের যেটা বললো এই চিত্তগুলো যে বইয়ে যেহেতু লেখা নাই ক্লিয়ারলি, আমরা এটা ধারণা করতে পারি যে এটা যদি বিপাক দিতে না পারে আমরা জানি যে আহুসি হয়ে যায়। এটা দুটা কারণ হতে পারে। দুটা কারণ হচ্ছে যে এই যে এটা যেহেতু সম্প্রতি ইচ্ছ পর্যন্ত চলে আসছে চিত্তটা, তো সম্প্রতি ইচ্ছ আসলে তখন পর্যন্ত আমার ওই আলম্বনটা কোনো গ্রহণ করা হয় নাই। এই যে আলম্বনকে যা অ্যাকসেপ্ট করলো বিনে বাধাই, কিন্তু ওইটা কি কিরকম ওইগুলো আমি কি বুঝছি? কিছু বুঝি নাই। তো এই চিত্ত উৎপন্ন যেহেতু যে এটা দুর্বল হওয়ার কারণে একত ওইটা যে বিপাক হওয়ার যে শক্তিটা ও দুর্বলের কারণে এটা বিপাক নাও হতে পারে, এটা কিন্তু আমরা আইডিয়া করতে পারছি যেহেতু বইয়ে এইগুলো লেখা নেই। আর একটা কারণ হতে পারে এই যে ওইটা এই যে বিপরীত যে কর্মগুলো আমরা সৃষ্টি করি, আমরা কুশল করি অকুশল করি, আমার এই বিপরীত চিত্তগুলো বা যে বিপরীত যে কর্মগুলো আমরা সৃষ্টি করি এটার বাধার কারণেও, মানে বাধাগ্রস্ত যেটা সবল চিত্র ওইটাই তো প্রথমে বিপাক হবে। তাহলে এই দুর্বলটা তো পরে আসতেছে যে, তো এই দুর্বলতার কারণেও মানে সবলের কারণেও দুর্বল চিত্তগুলো অনেক সময় বিভাগে হতে পারে না। এটা জাস্ট যেহেতু বইয়ে লেখা নাই আমরা এরকম অনুমান করতে পারি জাস্ট। এটা যে আমি যে সরাসরি যে এটা যে হবে না এটাও বলছি না, যেভাবে যেটা গুরুবান্ত বললো, কিন্তু সন্তিরণ পর্যন্ত গেলে এটা অবশ্যই বিপাক হবে। তারপর হচ্ছে যে এই যে আচ্ছা ওইটা তো গেল হয়তো চিত্রগুলোকে আমরা বর্তমানে সম্পাদন করি কিনা এটা তো বলে দিলাম। তারও বলছে যে উল্লেখ আছে কিন্তু বর্তমান হয়তো চিত্রগুলো উল্লেখ নাই কেন, এগুলো যে
আমাকে এটা মনে রাখতে হবে যে পূর্বজন্মের এই বিপাক অহেতুক বিপাক চিত্তগুলো অটোমেটিক, এটা আমার কোনো এখানে হাত নেই। আমি ইচ্ছা করলে আমি অহেতুক চিন্তাগুলো আমার উৎপন্ন না হোক, আমি ইচ্ছা করলে হবে না। এটা পর্যন্ত এটা নিষ্ক্রিয় অবস্থা চিত্তের। আমার চক্ষু প্রসাতে কুশল অকুশল, চোখের কাজ হচ্ছে দেখা। আমি চোখটা যদি খোলা থাকে অবশ্যই আমি দেখবো। এই চক্ষু প্রসাদের কাজটা হচ্ছে এটা। তার মানে এই যে পূর্বজন্মে আমি ওরকম সৃষ্টি করেছিলাম, এখন বর্তমানে এই যে অতীতে সৃষ্টি করেছি, বর্তমানে বিপাক হচ্ছে, এবং আমি যে বর্তমানে সৃষ্টি করতেছি ওইগুলো আবার, যেমন আমি একটা এক্সাম্পল দিই, মানুষেরও চক্ষু প্রসাদ আছে, কুকুরেরও আছে, ঠিক আছে তো? মানুষেরও চোখ আছে, কুকুরেরও আছে না? কিন্তু মানুষের যদি কোনো মানুষের মল দেখে, এই যে আমরা যে পায়খানাগুলো করি, ওইগুলো আমরা দেখা মাত্র, এবং আমার যে ঘ্রাণ প্রসাদ রয়েছে, দেখা মাত্র আমি কি করলাম, চোখে দেখলো, আবার ঘ্রাণও আসলো। আচ্ছা, ঘ্রাণ দিয়ে এক্সাম্পল দিই, ঘ্রাণটা আমার থেকে কিন্তু দুর্গন্ধ লাগতেছে, এই যে মানুষের যে পায়খানা গুলো, কিন্তু কুকুরেরও তো নাসিকা রয়েছে না, ঘ্রাণ শক্তি রয়েছে, নাসিকার প্রসাদ রয়েছে না? কিন্তু কুকুরের নাকে ওই ঘ্রাণটা গেলে ও ওইটাকে সুস্বাদু মনে করতেছে কি, তাহলে কুকুরের জন্য এটা সুস্বাদু হলো, আমার জন্য দুর্গন্ধ হলো, কারণটা কি? ওর যে ঘ্রাণ প্রসাদ রয়েছে আমারও তো রয়েছে, কিন্তু আমার যে ঘ্রাণ প্রসাদটা উৎপন্ন হয়েছে, এটা এমন একটি গুণ এখানে সৃষ্টি হয়েছে, আমার এখানে কুশলের পার্সেন্টেজটা বেশি। অর্থাৎ আমি এটা বুঝাতে চাচ্ছি যে আমি অতীতে ওইটা দেখে আমি মানুষ হবার যে হেতুটা রয়েছিল, এর পার্সেন্টেজ এতটাই বেশি, আমার থেকে ওইটা দেখলে মতো ওইটা দুর্গন্ধ লাগতেছে। কিন্তু কুকুরের ওই শক্তিটা হয় নাই, ওর নাসিকার প্রসাদ রয়েছে, শক্তিটা রয়েছে, কিন্তু ও ওইটা পাওয়ার পর ওর জন্য এটা সুগন্ধ হলো। এই যে ও যেভাবে সৃষ্টি করেছিল ওইভাবে ও বিপাকটা হচ্ছে। আচ্ছা, এখন এনি উপাসিকায় যে প্রথম প্রশ্নগুলো যে আমি বললাম, ওইটা কি আপনি একমত হতে পেরেছেন, নাকি আরো কিছু বলতে হবে? যে প্রথম প্রশ্নটা রয়েছিল আপনার, অহেতুক চিত্তগুলো সব পূর্বজন্ম। বলতে হ্যাঁ, ঠিক আছে মনে হয়। আচ্ছা, তাহলে দ্বিতীয় প্রশ্নে আসি। আমরা জানি প্রতিটি চিত্ত যৌবন স্থানে গিয়ে হেতু যুক্ত হয়, এটা সবাই জানি। তো কুশল অকুশল কর্ম সম্পাদিত হয়। আচ্ছা, তাহলে বিজ্ঞানকে কেন কুশল অকুশল দুই ভাগে ভাগ করা হয়েছে? বিজ্ঞানের কুশল অকুশল হেতু গুলো আচ্ছা কোনগুলো হবে? আচ্ছা, আমার যে বিজ্ঞান, বিজ্ঞান মানে আমরা কি বুঝি? চিত্তই তো। এই যে কোথায় গেল? তো এই বিজ্ঞান, এখানে আপনি কোন বিজ্ঞানের কথা বলছেন? এই যে পঞ্চবিজ্ঞান নাকি অন্য বিজ্ঞান, কোনটা? দ্বিপঞ্চ বিজ্ঞানের দোকানে কুশল আর আচ্ছা, অকুশল ভাগ আছে। হ্যাঁ, এই যে আমি পূর্বে বলেছি যে আমার যে আমার যে 5টি পাশা রূপ রয়েছে, এগুলো আমাদের পূর্বে জন্মের কুশল অকুশল উভয়ের সমন্বয়ে গঠিত হয়েছে। এই জন্য এটা দুই ভাগে বিভক্ত হয়েছে, কুশল অকুশল। বুঝছেন? বুঝছেন? মানতে যদি এরকম হয় তো মানে আমার কথা হচ্ছে যে আমরা তো অকুশলটা কখন ধরেছি, মানে হেতুযুক্ত হচ্ছে যে যবনে গিয়ে চিত্তের মধ্যে। তো এখানে তো একদম বিজ্ঞান থেকে শুরু করেছে, মানে কুশল সাইডেও অকুশল সাইডেও। তো এখন আমি বিজ্ঞানটা হচ্ছে যে অর্থাৎ চক্ষু মনস্কার, তারপর হচ্ছে যে রূপ, তিনটা সম্মিলনে তো বিজ্ঞান উৎপন্ন হয়।
তো হুম এই বিজ্ঞানের মধ্যে তো যখন আমরা আবার সন্তিরণে গিয়েও দেখছি, সন্তিরণের মধ্যে গিয়েও কিন্তু আমাদের কিন্তু বিপাক হয়। হুম। হুম তো এইখানে এ কুশল অকুশল কিভাবে আমরা সেটা এই বা নির্ধারণ করব যে দেখার সাথে হ্যাঁ সাথে ওটা কিভাবে কুশল হ্যাঁ অকুশল হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ। এই দেখুন, এই বিষয়গুলো এত সূক্ষ্ম যে এটা আপনি যদি সময়তে চিত্তে একটু চিন্তা না করেন বোঝা যাবে না। যেমন ধরেন আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, এই যে কথাগুলো শুনলাম, এটা কি একটি চিত্ত? অসংখ্য চিত্ত এখানে উৎপন্ন হয়ে বিলীন হয়ে গেছে না? কিন্তু আমার থেকে লাগতেছে যে এটা আপনি শব্দ একটা বলছেন, এটা একটাই। এই যে আমি এখন যে এক্সাম্পলটা দিচ্ছি দেখেন, যে কুশল অকুশল, এই যে যারা ব্রহ্মচারী রয়েছে বা যারা ধার্মিক প্রকৃতির মানুষ, যারা পঞ্চশীল অষ্টশীল পালন করে, তারা যদি কোথাও যায়, মনে করেন আপনি কোথাও যাচ্ছেন গাড়িতে করে, তো এখন জানালা দিয়ে দেখছেন যে এক জায়গায় সঙ্গদান হচ্ছে, এই দেখার সাথে সাথে আপনার কি কুশল চিত্ত উৎপন্ন হবে নাকি হবে না? যদি আপনি এই কুশলগুলো সবসময় চর্চা করেন, পঞ্চশীল নেন, সঙ্গদানাদি বা যা যা হয়, বা এই এই বর্তমান মুহূর্তের এক্সাম্পলটা দিই, আপনি যেহেতু অভিধর্ম ক্লাসের সাথে দীর্ঘদিন সম্পর্কযুক্ত, আপনি অভিধর্মের নামটা শুনলে মতন আপনার ওইদিকে আপনার চিত্তটা অটোমেটিকলি চলে যাবে, মানে আপনার মনস্কারটা ওইভাবে, মানে ওইটার প্রতি যে শোনার প্রতি, এটাই কিন্তু আমরা আসক্তি বলতে পারি। মানে আপনি অভিধর্ম শুনছেন মতো, আরে ওনারা তো অভিধর্ম বলতেছে, অভিধর্ম সম্পর্কে কিছু আলোচনা করতেছে নাকি, অটোমেটিক যাবে না আপনার চিত্তটা ওইদিকে? আমরা শোনার সাথে সাথে ওইটা কুশল চিত্ত হবে না, আরে কিছু বলছে কিনা। কিন্তু যিনি অভিধর্মের সাথে কোনো সম্পর্কই নেই, ওনার সামনে যদি দুইজন আলোচনাও করে অভিধর্মের, ওনার ওখানে কি ওনার চিত্ত ওইটার প্রতি, শোনার প্রতি আগ্রহটা আসবে? আসবে? বানতে বানতে হ্যাঁ অভিধর্ম হ্যাঁ হ্যাঁ। বলে তো এটা তো পিছের মধ্যে চলে যাচ্ছে না, সরি সন্তিরণের মধ্যে চলে যাচ্ছে, কারণ ওইটা যে অভিধর্ম পাঠ না হচ্ছে না সেটা আমি শোনার না, সাথে সাথে বুঝছি তো। বুঝে গেছি। কিন্তু আপনি যে কুশল ও কুশল যে ভাবে বা করছে, এখানে বুঝতে হবে আমাকে, আমার কায় বিজ্ঞানের মধ্যে সুখ এবং দুঃখটা উৎপন্ন হচ্ছে যে, আরগুলো কিন্তু উপেক্ষা, আরগুলো উপেক্ষা না, সবগুলো হ্যাঁ। উপেক্ষা না? হুম। দেন আলম্বন যদি অতি মনোরম হয়, মানে এতই মধুর হয়, তখন আপনার সমনস্যটা আসতেছে যে সন্ধিরণে। কিন্তু এগুলো এত দ্রুত উৎপন্ন হয়ে যাবে, যেহেতু এগুলো উপেক্ষা, আপনার সুখ অনুভূতি হচ্ছে না, দুঃখ অনুভূতি হচ্ছে না, এগুলো একেবারে অনেক সূক্ষ্ম বিষয়। আপনি যে এগুলো যে ধরতে পারবেন প্রত্যেকটা, এরকম না। আপনি ধরতে ধরতে তখন আপনার অনেক চিত্ত উৎপন্ন হয়ে তারপর আপনি বুঝবেন যে হ্যাঁ, আমার তো এটা এই যে কোন একটা শব্দ শোনার সাথে সাথে আমার খুবই আনন্দ লাগে না? কিন্তু কিন্তু আনন্দ, আচ্ছা আমি একটা বিষয় বলি, এই যে সন্তিরণ গেল, ব্যবস্থাপনে গিয়ে আমরা জিনিসটা সম্পর্কে জানতে পারি, ঠিক আছে? এই যে আমি একটা ফুল দেখলাম, ব্যবস্থাপনে গিয়ে আমরা বুঝতে পারি যে এটা একটা ধরেন গোলাপ ফুল, ঠিক আছে? ব্যবস্থাপনে হুম। গিয়ে আমি চিহ্নিত করতে পারলাম যে এটা একটি গোলাপ ফুল। এই গোলাপ ফুলের প্রতি আমার যখন আসক্তিটা উৎপন্ন হবে পাওয়ার জন্য, তখনই কিন্তু এই হেতুগুলো যুক্ত হচ্ছে। তার মানে আপনি এই যে 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 বিজ্ঞানের কথা বলতেছেন, যে পঞ্চবিজ্ঞান, এখানে তো আপনি এত সহজে এটা তো বুঝতে পারবেন না, এগুলো তো উপেক্ষা। আপনি ওই একেবারে ওই দিকে গিয়ে, লাস্ট পয়েন্টে গিয়ে, যেটা ব্যবস্থাপনে গিয়ে আপনি তখন আপনার উপলব্ধিটা হবে যে এটা অমুক না। আপনি কি এর আগে কি বুঝতে পারবেন? এটা না, না বানতে। কৌশিকা ঘটনা বলেন। হচ্ছে যে ওই আমাদের মনুষ্য ইন্দ্রিয়গুলো মনুষ্য ইন্দ্রিয়গুলো আহ, দুইটা বিষয়ে একসঙ্গে কাজ করতে পারে। বিশেষ করে স্বর্গীয় স্বর্গীয় সেন্সরগুলো দুঃখ অনুভব করতে পারে না,
সেখানে অকুশলের পঞ্চবিজ্ঞান এগুলো উৎপন্ন হওয়ার সুযোগ নাই, শুধু কুশলের পঞ্চবিজ্ঞান উৎপন্ন হবে। আর মনুষ্যলোকে এটা দুইয়ের প্রভাব একসঙ্গে কাজ করে, কুশল এবং অকুশল। এখানে আমরা স্বর্গীয় অনুভূতি যেমন পাই, নারকীয় অনুভূতিও আমরা পাই। এই দুইটা বিষয় এর সমন্বয় মনুষ্যলোকে আছে। ওই দৃষ্টিকোণ থেকে বোধহয় দ্বিপঞ্চবিজ্ঞান বলা হয়। আর পঞ্চবিজ্ঞান আলাদা করে কিন্তু কোথাও আমরা লেখা পাই নাই। দ্বিপঞ্চবিজ্ঞান একসঙ্গেই লেখা থাকতেছে এগুলো। দ্বিপঞ্চবিজ্ঞান প্রত্যেকটা বিষয়কেই আমরা চাইলে কুশলেও নিয়ে যেতে পারি, অকুশলেও নিয়ে যেতে পারি। অভিধর্ম চর্চা এটা কুশল বিষয়, কিন্তু এটা কোনো ব্যতিক্রম চিন্তার মানুষ ও এটাকে নিয়ে ব্যতিক্রম ভাবেও তার চিত্ত উৎপত্তি করতে পারে। এটা দিয়েই যে কুশল চিত্ত উৎপত্তি হবে এমন না, প্রত্যেকটা বিষয় এরকমই। তো সুতরাং দ্বিপঞ্চবিজ্ঞান আমার মনে হচ্ছে ওই জায়গাটাকেই ঠিক বলা হয়। এটা আরেকটু পরিষ্কার করতে হবে বিষয়টা। দ্বিপঞ্চবিজ্ঞান কুশলে এবং অকুশলে, এটা মানে কিভাবে হচ্ছে বিষয়টা। আর আমরা যেটা আগে থেকে যেটা উত্তর বাইর করছি সেটা হচ্ছে যে কি, যেমন এখানে উদাহরণ এখন আসলো, এই অভিধর্ম চর্চা কারো থেকে শুনলাম, শোনার সঙ্গে সঙ্গেই যে বিজ্ঞান উৎপত্তি হলো, অভিধর্ম পর্যন্ত চিন্তা করলে তো ওগুলো আরো অনেক দূরে চলে যাচ্ছে, আর বিজ্ঞানে থাকতেছে না। প্রশ্নটা এরকম আসতেছে না? কিন্তু প্রত্যেকটা চিত্ত আসার সময় বিজ্ঞান হয়েই তো আসছে। বিজ্ঞানের ওই জায়গাটা তখন আমি অবশ্যই কাউন্ট করব না। বিজ্ঞান হয়েছে, সম্প্রতীচ্য হয়েছে, সন্তিরণ হয়েছে, এভাবে হয়ে আসছে না, ওভাবেও কাউন্ট করা যায় পঞ্চবিজ্ঞানগুলো। চলে আসছে, ঠিক আছে, এখন পর্যন্ত চলে আসছে চিত্তগুলো, কিন্তু ওই জায়গাগুলো গড়াইয়ে গড়াইয়ে আসছে, তো আসছে, সেই হিসাবে ওইগুলো কাউন্ট করা যাইতে পারে, হিসাব করা যাইতে পারে এক। আর হ্যাঁ, হয়তো আমার এদিকেই যাইতো, কিন্তু ওখানে স্টপ হয়ে গেছে, বিজ্ঞানের মধ্যেই স্টপ হয়ে গেছে। আমার কন্টিনিউ ওইদিকেই আসে, এটা কুশলভাবেই উৎপন্ন হয়। এটাতে এটা চিন্তা করলে আমার কুশলভাবেই উৎপন্ন হইতো। এভাবে একটা বিষয় বলা যায়। তবে একদম বিষয়টা মানে পরীক্ষিত হচ্ছে না আর কি, যথাযথ বিশুদ্ধ। এটা আর একটু পরিষ্কার করতে হবে। হ্যাঁ, গুরুবন্ধের থেকে আমি এখন যে কথাটা বললাম এটাও গুরুবন্ধের সঙ্গে আলোচনা করে একটু পরিষ্কার করতে হবে। এখন যেটা বললাম সেটা হচ্ছে যে কি, আমাদের মনুষ্য ইন্দ্রিয়গুলো সুখ এবং দুঃখ উভয়টা অনুভবযোগ্য। আমরা যেমন নরকের নারকীয়তাও অনুভব করি, স্বর্গের স্বর্গীয় অনুভবও অনুভব করি। নারকীরা কিন্তু কোনো রকমের স্বর্গীয় অনুভূতি, সুখ অনুভব করতে তারা পারে না, ওদের বডিগুলো, সেন্সরগুলো এরকম নাই। আর দেবতাদেরও এমন কোনো সেন্সর নাই যেগুলো দিয়ে তারা দুঃখ অনুভব করতে পারে। শুধু মনুষ্য লোকের মধ্যেই আছে এমন সেন্সর যেটা সুখ দুঃখ উভয় অনুভব করা যায়। সেই দৃষ্টিকোণ থেকে হবে কিনা দ্বিপঞ্চবিজ্ঞান গুলো, মানে আমাদের কাছে দ্বিপঞ্চবিজ্ঞানই আছে, শুধুমাত্র পঞ্চবিজ্ঞান নাই। এই ক্ষেত্রে আমি মনে করতেছি যে স্বর্গের দেবতাদের শুধুমাত্র এই
কুশলের পঞ্চবিজ্ঞান থাকবে। আনতে হুম যেহেতু এখানে দ্বিপঞ্চবিজ্ঞান মানে এভাবে যদি ধরা হয়, তাহলে এটা সুখ এবং দুঃখ নিয়ে যদি দ্বিপঞ্চবিজ্ঞানটা ধরা হয়, তাহলে এটা বিপাকের মধ্যে পড়ছে। মানে বিপাকের কারণে দ্বিপঞ্চবিজ্ঞানটা উৎপন্ন হচ্ছে, এরকম সুখ মনে এবং হচ্ছে। দুঃখ এগুলো বিপাকে যাচ্ছে, আমরা কুশল এবং অকুশল নিয়ে বলতেছিলাম। তাহলে সেটা দ্বিপঞ্চবিজ্ঞানটা ভাগ করা আলম্বনের হয় যে কুশল এবং অকুশল নিয়ে। বিশুদ্ধ বিষয়। ভান্তে হ্যাঁ ভান্তে না, আমার এটা জানার ছিল, যেগুলো আমাদের কাছে যেগুলো আলম্বন আসে, সেটা অকুশলের হোক বা কুশলের হোক, মানে চিত্ত উৎপন্ন করার জন্য যে কোনো একটা আলম্বন আসবে। যে এই যে আলম্বনটা আসলো, তাও তো সেটা পূর্বজন্মকৃত বিপাকের ফলেই আমার কাছে সেই আলম্বনটা এসেছে, সেটা কুশলের হোক কিংবা অকুশলেরই হোক। তো সেক্ষেত্রে মানে বিজ্ঞান শুধু সেখানে যে কুশলটা নিয়ে ভাববে, সেটাও মানে প্রতিফলিত হবে মনে হচ্ছে যে পূর্বজন্মকৃত যতগুলো বিপাক আমাকে দেবে, সেই অনুযায়ী আমার কাছে সেই আলম্বনটা উপস্থিত হয়েছে, এবং সেই অনুযায়ী অটোমেটিক্যালি সেটা মানে মানে কুশল ভাবেই কাজ করবে। আর যদি অকুশল থাকে, বিপাকগুলো আমাকে অকুশল ভাবেই আসবে আমার কাছে আলম্বন গুলো, এবং সেইভাবেই অটোমেটিক্যালি মানে মানে হয়তো আমার সেখানে বিচার্য হবে যে আমি কুশলের দিকে যাব না না অকুশলের যাব, কিন্তু মানে খুব সম্ভব এটা অকুশলের দিকে যাবে, যেহেতু আমার পূর্বজন্মকৃত বিপাক যতগুলো বিপাক ছিল সেগুলো আমার অকুশলের দিকে ছিল। তো সেক্ষেত্রে মানে মানে একটু এখানে চিন্তার ব্যাপার আছে যে যেগুলো বিপাক আসছে, বিপাক বলতে মানে এই যে আমাদের কাছে আলম্বন গুলো আসে, আলম্বন গুলো আসে কিন্তু পূর্ব জন্মকৃত সবগুলো বিপাকের থেকেই আসে অবলম্বন গুলো। অনেক সময় দেখবেন অনেকের কাছে ভালো জিনিসটা এসে পড়ে, অনেকের যে অটোমেটিক্যালি তার কাছে খারাপ জিনিসটা এসে পড়ে, সে চায় না খারাপ জিনিসটা আসুক, কিন্তু অটোমেটিক তার সামনে খারাপ জিনিসটা এসে গেছে, আর ওইটার থেকে সে বাঁচার জন্য হয়তো আরেকটা খারাপ কাজ করে ফেলেছে। তো সেটা মনে হচ্ছে সবকিছু পূর্বজন্মকৃত বিপাক, এগুলো একসঙ্গে মানে সংঘবদ্ধ ভাবে কাজ করতেছে। আর সেইভাবে আমরা মানে ওই মুহূর্ত থেকে মানে আগ বেড়ে যায়। যেমন যদি বর্তমান জন্মের কথা বলি, তো সেই ক্ষেত্রে আমরা মানে বিচার্য করতে হবে যে আমি কোথায় যাব, মানে অকুশলে যাব না কুশলে যাব। কিন্তু যদি কুশলের বিপাক আমাকে দেয়, তাহলে কুশলের দিকেই যাবে, যেহেতু আমার পূর্বজন্মের বিপাকগুলো সব কুশল কর্ম ছিল। তো সেক্ষেত্রে মানে কুশলের দিকেই যাবে, আর যদি অকুশলের থাকে তাহলে অকুশলের দিকেই যাবে। ওই মানে জিনিসটা আমার কাছে অতটুকু ক্লিয়ার আর কি, মানে বিজ্ঞানের ক্ষেত্রে বা ওই যে আলম্বনের ক্ষেত্রে আলম্বন গুলা ওইভাবেই আসে মনে হয়। সবগুলো বিপাকের কারণে না, আবার আরেক অর্থে সবগুলো আমরা যেহেতু এই দেহ লাভ করেছি, সরায়তন লাভ করেছি, এগুলো বিপাকের কারণে উৎপন্ন হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে একদিকে গড়াইলে এগুলো বিপাকের কারণে আমাদের সবকিছু উৎপন্ন হচ্ছে। আরেক দৃষ্টিকোণ থেকে এগুলো বিপাক না, এগুলো অনেক কার্যক্রমকে কেন্দ্র করে, যেগুলো কার্যকারণ নীতি প্রবাহ, এগুলো আরো ভালো করে বুঝলে আরেকটু পরিষ্কার হবে। না, এগুলো সবগুলো বিপাকের কারণে তৈরি হয় না। আর এগুলো অতীতের অকুশল হইলেও বর্তমান আমার চিন্তাকে কেন্দ্র করে, আমার বিচার্য অবস্থাকে কেন্দ্র করে এগুলো কুশল হয়ে যেতে পারে। আর অকুশলও কুশল হয়ে যেতে পারে, কুশলও আবার অকুশল হয়ে যেতে পারে। কুশলের বিপাকও মানে অকুশল বিপাক হয়ে যেতে পারে আমার বর্তমান অবস্থাকে কেন্দ্র করে। সেগুলো ঠিক এক অর্থে সেভাবে বলা যায় না, বলতে পারা যায় না। সেটা আমরা আলোচনা করেছিলাম অনেকবার, যেটা বিভাজ্যবাদ আলোচনা করতে গিয়ে। এটা আপনি শুনেছেন ভালো করে। আচ্ছা, যাই হোক, আমরা যে জায়গাতে ছিলাম এখন, এই বিশুদ্ধাচার, আমি যেটা বলতে চাইছি এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে না? মানে আরেকটু পরিষ্কার করতে হবে যে কি দ্বিপঞ্চবিজ্ঞান, দ্বিপঞ্চবিজ্ঞান এটা
কুশল কিভাবে হতে পারলো আর অকুশল কিভাবে হতে পারলো? ওইটা বান্ধে আমার ক্লিয়ার, কিন্তু ওরা যে বুঝতেছে না এটা হচ্ছে বিষয়। ওরা না, আমিও তো বুঝতেছি না। আচ্ছা বান্ধে ঠিক আছে, আমি আরো গুরু বান্ধের সাথে আরো আলোচনা আরেকবার করে বলেন, আমিও আরেকবার চিন্তা বলেন। করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বান্ধে, না না, যেটা আমি আরো চিন্তা করে যেটা হয়েছে ঠিক সেটা আছে আরেকবার বন্ধু। বলেন। হ্যাঁ হ্যাঁ বান্ধে, যেটা আপনার ক্লিয়ার হয়েছে এটা আরেকবার বলেন। আচ্ছা বান্ধে, আমি ওইটা পরবর্তীতে আরো চিন্তা করে বলবো, আরো গুছিয়ে কিভাবে বলা যায় সহজে, ওইটা চিন্তা করে বলবো। আপনি যেগুলো বলছেন বান্তে এগুলো এমনি কিন্তু আমরা এক কথা বলছি, এরকম করে কালকেও বলছিলাম হ্যাঁ আমরা। কি সেটা? আমি কোনো একটা, যেমন আমি এই পুরো লাইনটা বললাম, আমি একটা কুশল কর্ম করেছি, কিন্তু ওই কুশল কর্মের মধ্যেও বিজ্ঞান কিন্তু ছিল। বিজ্ঞান ছিল, তারপর সম্প্রতীচ্য ছিল, সন্তুলন ছিল, এভাবেই জিনিসটা আসছে। তো সেই এখানে দৃষ্টিকোণ বানতে থেকেও এটাকে বানতে একটু করে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে চিত্ত উৎপত্তি সবগুলো তো চিত্ত ছাড়া হচ্ছে না, কিন্তু আমার যে পঞ্চ বিজ্ঞানের কথা বলা হচ্ছে, এই বিজ্ঞানের কাজটা শুধু জানার কাজ। আমার আমার চক্ষু দ্বারে এই যে রূপ আসলো, আলম্বন আসলো, এটা জানার কাজ। এই যে চক্ষু দ্বারা আসলো, এই যে বিজ্ঞানটা উৎপন্ন হলো, যে চক্ষু বিজ্ঞান, ও যা জানছে যে ওর এখানে শেষ। এই চিত্তটা নিরুদ্ধ হয়ে পরবর্তী আরেকটা চিত্ত উৎপন্ন হবে, ওটার কাজ আলাদা। এখানে প্রত্যেক চিত্তের কাজ কিন্তু আলাদা আলাদা, কিন্তু ওদের নামটা মানে কার্যক্রমের উপর নির্ভর করে স্থান ভেদে নামগুলো আলাদা আলাদা দিয়েছে যে জাস্ট। কিন্তু এই যে আমি যেটা বললাম, আমি শব্দ একটা শুনলাম, হ্যাঁ আমার শ্রুত ধারে শব্দটা আসছে, এই যে শ্রুত বিজ্ঞান, তো এই বিজ্ঞানের কাজটা হচ্ছে শুধু জানা। ও এটা কি কুশল নাকি অকুশল ওইটা আস্তে আস্তে পরে, ওর কাজটা শুধু জানা যে আমার শ্রুত ধারে বিজ্ঞানটা এই যে শব্দ আমাদের আসছে, প্রশ্নটা এটাই। এতটুকু ও জানলো। হ্যাঁ, ওর তো শুধু জানছে যে ও এটা কুশল বা হ্যাঁ অকুশল তারপর, কিভাবে এটা হবে। হ্যাঁ বানতে হবে। এ তো তার পরবর্তী স্টেপ গুলো আসতে আসতে হবে তো আমার। হুম। এগুলো তো সব তো চিত্তই, কিন্তু এগুলো ওর স্থান অনুযায়ী আলাদা আলাদা নামগুলো দিয়ে দিছে যে জাস্ট। পরবর্তীতে আমরা যদি স্টেপগুলো এটা না আসলে এটা যদি না বুঝি, আমরা যদি বলি এটা তো অমুক চিত্ত, ওইটা তো অমুক, ওই মানে এগুলো সব চিত্ত আলাদা আলাদা নামগুলো দিয়েছে ওদের কার্যক্ষমতার উপর নির্ভর করে, মানে এই চিত্তগুলো এই কাজ করতে পারে, এই কাজ করতে পারে, ওই জন্য। তো আমি সেই জন্য বলছি যে আমি আরো সময় নিয়ে আরো আলোচনা করে এই যে তো মানে প্রশ্নটা বুঝতে বলার হবে জন্য। আগে আরো ভালো করে। প্রশ্নটা হচ্ছে যে এটা তো এখানে গিয়ে শেষ হয়ে যদি যায়, শুধু বিজ্ঞানেই শেষ হয়ে প্রশ্নটা গেছে। বলতে আমি বলি যে পঞ্চ বিজ্ঞানে আমরা কুশল অকুশল কিভাবে বুঝবো, হুম এই যে আমার কুশল উৎপন্ন হচ্ছে নাকি অকুশল, এটাই তো রাইট তো, হুম এটাই তো না? ঠিক আছে, এই বিষয়ে আমি আলোচনা করে বা গুরুবার থেকে জিজ্ঞেস করবো, তারপর এখন বান্ধব আমরা পরবর্তী গাইডে ভালো হবে। ঠিক আছে। বান্তে হুম আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো বিজ্ঞান শুধুমাত্র এই যে এখানে অর্থাৎ দেখা আর দেখার মধ্যে তো না। বিজ্ঞান কিন্তু আমরা সম্প্রতীচ্যকেও কিন্তু বিজ্ঞান বলি, সন্ধিরণকেও কিন্তু বিজ্ঞান বলি, এবং ব্যবস্থাপনকেও কিন্তু আমরা বিজ্ঞান বলেছি। হ্যাঁ সবগুলো চিত্ত বলছি না, সবগুলো ঠিক এই যে আছে। আলাদা আলাদা মানে নামটা ওই দিয়েছে। ক্ষেত্রে বান্তে হুম ওই ক্ষেত্রে হলে কিন্তু আমরা দ্বিপঞ্চ বিজ্ঞানটা একদম ইজি, মানে কুশল অকুশল ওইটা একদম এই তো মানে আমরা বুঝতে আমি পারছি। তো আমি তো ওইটাই বলতেছি যে আমি কি পঞ্চবিজ্ঞান উৎপন্ন চক্ষু বিজ্ঞান উৎপন্ন আমি কি সাথে সাথে জানবো নাকি এটা কুশল না অকুশল? আমি পরবর্তীতে স্টেপ গুলোতে যেতে হবে তো। আমি যদি ওখানে না যাই আমার পঞ্চবিজ্ঞান উৎপন্ন হলো ওইটা কুশল নাকি অকুশল, এগুলো চিন্তা করলে তো হবে না। পরবর্তী স্টেপে বান্তে আমাকে যেয়ে ফাইনাল রেজাল্টটা দেখতে হবে তো। আমি তো তাহলে ওইটা কি তাহলে বলতেছি। বান্তে আমাদের হিসাবটা বান্তে ওইভাবে আমরা যেভাবে বলছি সেটাই ঠিক আছে। কিরকম আমরা বলছি, শুধু বিজ্ঞানে থাকলে এটাকে কোনো কিছু বলা যাবে না, কুশল অকুশল বলা যাবে না। এদিকে এই তো গড়াই আমি আসলে, তো ওইটা বলছি যে পরবর্তী স্টেপে যেতে হবে, যে সম্পত্তি পরবর্তীতে আছে, স্টেপ সন্ধিরণ আছে, আসলে তার মানে আপনি বুঝবেন। তখন এগুলোকে বলা যাবে যে এটা কুশল ছিল, এটা অকুশল ছিল। হ্যাঁ হ্যাঁ এটা ছাড়া আর বলার কোনো তো উপায় নাই।
এই তো শুধুমাত্র ওইটাতে বিজ্ঞানে যদি শেষ আমি হয়ে বুঝে যায়, যেতাম তাহলে পরবর্তী চিত্রগুলো তো প্রয়োজন শুধুমাত্র ছিল না। বিজ্ঞানে এখন আসে ওইটা দিয়ে যদি আমি সব এখন বুঝে মূল যেতাম। কথায় আসুক, প্রশ্নটা এখনো শেষ হয় নাই, মূল কথায় আসা যাক। এখন এখন আমরা জানি যে বিজ্ঞানীও চিত্ত শেষ হয়ে যায়, যায় কি? হ্যাঁ, যাই। একদম শুধু কোনো দিকে গড়ায় নাই, সম্প্রতিচ্ছ যায় নাই, বিজ্ঞানীও চিত্ত শেষ হয়। হ্যাঁ, শুধু বিজ্ঞানে কেন, ওইটা নিরুদ্ধ হইয়া শুধু বিজ্ঞানে কেন, চলনের পুনর্বার মধ্যেও চিত্ত শেষ হয়, চলন থেকেও হুম। বাইর হয় না মাঝে মধ্যে, মাঝে মধ্যে ভবাঙ্গ উপচ্ছেদ হয় না, সেখানেও বন্ধ হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ তো এই যে বিজ্ঞানের মধ্যে যখন শেষ হয়ে যায়, ওটাকে কি বলা হবে? ওটাকে কুশলের পঞ্চবিজ্ঞান বলবে বা অকুশলের পঞ্চবিজ্ঞান বলবে? ওটাকে কি বলা হবে তখন? ওটা তো তো বুঝতে এই যে ওটাতে শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওটাতে ওই যদি ওটাতে চিত্রগুলো শেষ হয়ে যায়, মানে মানে আমি বলছি যে ওই চিত্রগুলো এতই দুর্বল যে আপনি ওইটার বিভাগী শক্তি পর্যন্ত থাকে না, এরকম একটা অবস্থা। তো আপনি ওইটা কিভাবে চিন্তা করেন? আপনার ওইটা পুট করে আসলে পুট করে চলে গেল এবং এত দ্রুত আসলো যে আপনি কিছু বুঝতে পারলেন না। না না বুঝতে পারলাম না, ঠিক আছে, কিন্তু এই যে হিসাবগুলো করতেছে, শুধু যেটা ওখানে শেষ হয়ে গেছে এটাকে কেন্দ্র করে হিসাব করতেছে, নাকি পুরো রানিং চলেছে তখনই এটাকে কুশল বিজ্ঞান হিসেবে হিসাব করা যাচ্ছে, নাকি কোনভাবে করা যাচ্ছে ওটা জানার জন্য। এই তো। হ্যাঁ, আচ্ছা বান্ধে, ঠিক আছে, এই প্রশ্নটা নিয়ে আরো গুরু বান্ধের সাথে কথা বলবো, হুম। তারপর একটা ফাইনাল এই সিদ্ধান্তে আমরা পৌঁছবো। এই এখন চ্যাপ্টারটা আমরা মানে পরবর্তী পুরোটাই আমরা, পরবর্তী যাই। এই চ্যাপ্টারটা পুরোটাই গ্রুপান থেকে গতবারও প্রশ্ন দিয়ে আমরা পরে চলে গেছিলাম, বুঝলেও না বুঝলেও বইটা মানে আমরা শেষ করছিলাম যে এইভাবে, আমরা এই চ্যাপ্টারগুলো কিন্তু বুঝি নাই। হ্যাঁ, তারপর গ্রুপান্তিও ঠিকঠাক মতো আমাদেরকে ইয়া করে নাই, সময় দিতে পারে নাই, হ্যাঁ, অসুস্থতার কারণে আচ্ছা নানাভাবে। তো এবারে চাচ্ছি আচ্ছা যে বন্ধু, আমরা এটা আপনারা মানে এভাবে পুরো কমপ্লিট কিছুক্ষণ করে যাব, এটা মানে এবারে পড়ে হ্যাঁ, ফেলে যাব না কোনো প্রশ্ন, ঠিক আছে বন্ধু। এটা কমপ্লিট করে যাব আর কি। হ্যাঁ, তাহলে প্রশ্নগুলো কিন্তু জমা রইলো, আচ্ছা, প্রশ্নগুলোর উত্তরগুলো ওভাবে ঠিক সাজাই আছে। লিখে ফেলতে হবে, এই কথা। আচ্ছা বন্ধু। তা আজকে আচ্ছা তাহলে বান্ধে, সময় শেষ আপনারা হয়ে যে গেছে। কিছুক্ষণ পূর্বে যে 5 নাম্বারটা যে তৈরি এই যে এই 55 প্রকার কুশল কুশল যেগুলো আপনারা এখন যে মানে বের তো করছেন, হুম। তো ওখানে ওইটা কিভাবে করছেন? এই যে বান্ধে বান্ধে এটা হচ্ছে যে কুশল অকুশল না, এটা হচ্ছে উপেক্ষা, উপেক্ষা চিত্তগুলা। কোথায় আবর্তন দ্বয় বর্জিত 55 প্রকার কুশল এটা না, কোনটা? এটা আমরা প্রকীর্ণ চৈতসিকের মধ্যে 3 নাম্বার, ওই দিন আপনারা ক্লাসে আসেন নাই। 62 সমনুষ্য সহগত চিত্তের সংখ্যা 62, তারপরে ও উপেক্ষা আচ্ছা, সহগত ও চিত্ত আচ্ছা দুটি। এটা অন্য জায়গায়, হ্যাঁ। না, আমি তো মনে হচ্ছে এইটা। ও ঠিক আছে। না না, আচ্ছা, তারপর এই হচ্ছে যে আবর্তন দ্বয় বর্জিত 55 প্রকার কুশল অকুশল ফল ক্রিয়া চিত্ত যবন কৃত্য সম্পাদন করে, এগুলো এই 5 নাম্বারটা। তাহলে আবর্তন দ্বয়, এখন আমরা কোন দুইটাকে চিনলাম যে পঞ্চধারা বর্তন, দুইটা মূলধারা বর্তন। হ্যাঁ, তো এখানে যদি তাই হয়, ওখানে আমরা এর আগে যে 3 নাম্বারে যে বললাম আবার সেই রূপ দ্বিবিধ চিত্ত, না দ্বিবিধ চিত্ত আবর্তন কৃত্য সম্পাদন করে, এগুলোকে আবর্তন কৃত্য সম্পাদন এটার করে মানেটা যেগুলো, হচ্ছে বানতে বলছে যে সেই রূপ দ্বিবিধ চিত্ত, তার মানে এই যে পরে বলছে দ্বিবিধ চিত্তের কথা, মানে এটার মতো আরো দুইটা চিত্ত এই এই কাজগুলো করে। তার মানে চক্ষু বিজ্ঞান এই যে বলছে যে দর্শনের কাজ করে, ওইটা কুশল অকুশল এভাবেই আছে। ওইটা আমি ফালি দেখছি, ওই জন্য কনফার্ম হয়ে আপনাকে বলতে দিই। আর দ্বিবিধ চিত্ত আবর্তন কৃত্য সম্পাদন করে এই চিত্ত কোন দুইটা চিত্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা পঞ্চধারা বর্তন, মূলধারা বর্তন, এই দুইটা তো। ওইটাই ওটাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাহলে এটা ঠিক আছে। তাহলে 3 নাম্বারের মধ্যে বলা হচ্ছে সেই রূপ দ্বিবিধ চিত্ত, এগুলো কোনটা? সেই রূপ হচ্ছে যে এখানে চক্ষু বিজ্ঞান দুইটা, কুশল ও কুশল, তারপর শ্রবণ,
ঘ্রাণ, আস্বাদন, স্পর্শ এবং সম্প্রতিচ্ছ দুইটা, কুশল অকুশল, এগুলোই। না, সেই রূপ বলতে কিন্তু এখানে 2 নম্বরের কথাটাই কিন্তু টানা হচ্ছে কিন্তু। মানে বলছে বান্ধে সেইভাবে হুম এই যে চক্ষু বিজ্ঞান দর্শনের দুই সাইডে কাজ করে, অর্থাৎ সেইভাবে এখানে সেইরূপ বলছে বিদায় উনি এই যে লাইনটা মিলানোর জন্য বলছে। কিন্তু আমি ফালিতে দেখলাম আরো যে অন্যান্য অনুবাদ করছে, ওখানে আছে যে ওইগুলোই। এখানে যে একটা বিষয় সম্প্রতিশ্বর কাজে করতে পারবে যে, ও কি এই আবর্তনের এই যে পঞ্চধারাবর্তনের কাজগুলো করতে পারবে নাকি? পঞ্চধারাবর্তনের কাজ করতে পারবে যে, ও সম্প্রতিশ্বর এইটাই কাজ করতে পারবে মানে না। অর্থাৎ ও কখনো সেই সম্প্রতিচ্ছর কাজ করতে পারবে না। কেন পারবে না? হ্যাঁ আবর্তনে তো আবর্তন হয়েই ওর কার্য শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবর্তনে কিভাবে এই জন্য দর্শনের আমি কাজ কনফার্ম করবে? হলাম যে ওইগুলো হবে। তাহলে কোনগুলো হবে এখানে? এখানে বলছে, এখানে বানতে ওই যে পঞ্চবিজ্ঞান আছে না 10টা, ওই যে চক্ষু বিজ্ঞানে 2টা আছে না, কুশল ও কুশল বানতে। প্রথমে এই কুশল ও কুশল চক্ষু বিজ্ঞান দর্শনের কাজ করে, একটা গেল। তারপর হচ্ছে যে শ্রুত বিজ্ঞান, কুশল ও কুশল শ্রবণের কাজ করে, এটা গেল। ঘ্রাণের এই যে ঘ্রাণ বিজ্ঞান, কুশল ও কুশল। আস্বাদন এই যে জিহ্বা বিজ্ঞান, কুশল ও কুশল। স্পর্শ অর্থাৎ কায় বিজ্ঞান, ওই যে দুঃখ সহগত কায় বিজ্ঞান, সুখ সহগত কায় বিজ্ঞান, 2টা গেল। তারপর সম্প্রতিচ্ছ 2টা, কুশল ও কুশল। বান্ধব দর্শনের কাজ কি? দর্শনের কাজ হচ্ছে শুধু চক্ষু বিজ্ঞানের। ও কি পঞ্চধারাবর্তনে কি করতে পারবে ও নাকি মনোধারাবর্তনে করতে পারবে? সম্প্রতিচ্ছ কৃত্য সম্পাদন করে বলতেছে। এই সম্প্রতিচ্ছর কাজটা করতে পারবে যে, হ্যাঁ, এখানে পঞ্চধারাবর্তনও পারবে না, মনোধারাবর্তনও পারবে না। সম্প্রতিচ্ছ মধ্যে এখন এখানে 2টা সম্প্রতিচ্ছ, কুশলের সম্প্রতিচ্ছ, অকুশলের সম্প্রতিচ্ছ, এরকম দ্বিবিধ চিত্ত। হ্যাঁ হ্যাঁ বানতে, তার মানে সম্প্রতিচ্ছ 2 প্রকার, কুশল এবং অকুশল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চক্ষু বিজ্ঞানেও 2 প্রকার, চক্ষু বিজ্ঞানও 2 শ্রুত প্রকার, বিজ্ঞানেও 2 প্রকার। কুশল এবং অকুশল। হ্যাঁ হ্যাঁ বানতে, এইরকম। তাইলে এই কুশল এবং অকুশল 2 চিত্ত সম্প্রতিচ্ছ কৃত্য সম্পাদন করে, সম্প্রতিচ্ছ বিজ্ঞানেই এই সম্প্রতিচ্ছ কৃত্য সম্পাদন করে। উত্তরটা এরকমই। হ্যাঁ হ্যাঁ বানতে। ঠিক আছে, এটা 5 নাম্বারটা একটু পরে আমরা শেষ করে দেব ক্লাস। আবর্তন দ্বয় বর্জিত। আবর্তন দ্বয় বর্জিত মানে মনোধার আবর্তন এবং পঞ্চধার আবর্তন, এই 2টা বর্জিত। কয়টা গেল এখানে চিত্ত? 10টা, 10 আর 1 11টা। 11টা চিত্ত তো না? পঞ্চধার আবর্তন আর মনোধার আবর্তন বর্জিত। 55 প্রকার কুশল ফল ক্রিয়া চিত্ত যবনকৃত্য সম্পাদন করে। এটা কি কোনটা হয়েছে? বানতে ওইটা তো আপনারা আগে বের করছিলেন মনে হয়। আগে বের করুন না, আমাদের এখানে করচিহ্ন দেওয়া আছে।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা আমি দিয়ে দিব বান্ধব, ওইটা আমি জানি। 55 প্রকার কুশলাকুশল, কুশলও আছে অকুশলও আছে। আমরা হুম এখানে যেগুলো যবনে গেল ওই চিত্তগুলো কিন্তু পাচ্ছি, কিন্তু হুম আহ, এখানে বান্ধব যবন চিত্রের কথা বলছে যেসব। যবন চিত্তের কথা যদি বলে, এই মহাকুশলে 8, তারপরে অকুশলে 12, 8 আর 12 20, তারপরে ওদিকে 9। বান্ধব যবনে ক্রিয়াও আসবে, এখানে আবার ক্রিয়ার কথাও বলছে। ক্রিয়া ক্রিয়া ক্রিয়ার মধ্যে ফল ক্রিয়া ধরলে 8 চিত্ত। দুগুণ 16, 16 আর 20, না 16 আর 12, 26, 27, 28, আর এদিকে হচ্ছে যে 9 দুগুণ 18, 88 আর 18 কত? ছেচল্লিশ। 46 না? 46 মানতে হ্যাঁ। যদি হয়, পঞ্চান্ন প্রকার আসছে যে এগুলো এদূর পর্যন্ত হয়েছে। তারপরে আর বান্ধব অহেতুকের ক্ষেত্রে এই যে অসি তুষ্পাদ যে চিত্তটা রয়েছে, ক্রিয়া চিত্ত, ওইটা হ্যাঁ। আসবে। ওইটা আসলে তারপরে হর্ষিত উৎপাদ ক্রিয়াচিত্তর 1, তাহলে 47। তাহলে 55 47টা হয়েছে। পেয়েছি। তারপর তার হচ্ছে লোকোত্তরে 8। লোকোত্তরের 8 মিলে 55 হয়েছে। হুম দীপেন বাবু এগুলো ভালো করে মনে রাখেন, এগুলো একটা চার্ট বানিয়ে ফেলেন আপনি। প্রথমে হচ্ছে যে অকুশলের 12, অকুশলের 12টা চিত্ত সবগুলো। তারপরে হচ্ছে যে কুশলের মধ্যে হচ্ছে যে ক্রিয়া এবং পুণ্যচিত্ত নিয়ে 8 দুগুণ 16টা, 16। তারপরে হচ্ছে যে রূপবচর অরূপবচরের 9 দুগুণ 18টা, কুশল এবং ক্রিয়া মিলে 9 দুগুণ 18টা। তারপরে লোকোত্তরের 8টা, আর হর্ষিত উৎপাদ ক্রিয়াচিত্ত আছে। এই হর্ষিত উৎপাদ ক্রিয়াচিত্ত অহেতুক হইলেও এটা তার মানে যবনকৃত্য সম্পাদন করে, এই তো বিশুদ্ধচার। হ্যাঁ বান্ধব, এটা কিন্তু অহেতুক হর্ষিত উৎপাদ হ্যাঁ ক্রিয়াচিত্ত, কিন্তু এটা এটা তো বান্ধব যবনে যায়। ভাবে দেখাই আছে দেখাই, এই যে আপনার অরহতের ক্ষেত্রে এটা ক্রিয়া চিত্ত, কিন্তু যারা কৃতজ্ঞ আছে তাদের কিন্তু এটা কিন্তু যবন পর্যন্ত চলে যায়। আর অহতের জন্য এটা শুধু ক্রিয়াচিত্ত, হ্যাঁ হ্যাঁ আর সাধারণ জনের জন্য এটা যবন পর্যন্ত চলে যায়, অরহতেরও যবন হ্যাঁ পর্যন্ত যাবে। হ্যাঁ হ্যাঁ যায়, কিন্তু ওইটা যেহেতু ওর ক্রিয়া হয়ে যাচ্ছে, ওটা ক্রিয়া হচ্ছে না, কিন্তু আমাদের তো কর্মটা সৃষ্টি হয়। না, আমাদেরও এটা কর্মসৃষ্টি হয় আমাদের। অবশ্যই বান্ধব। ওই দুইটা কিন্তু হয় না, আরগুলো যেগুলো আছে কোনগুলো বান্ধব? এই ক্রিয়াচিত্ত আরো কি কি আছে এখানে? ওই যে পঞ্চতারাবর্তন, মনোধারাবর্তন, হুম, এই যে ওইগুলো আমরা পড়ছি না, এই যে এগুলো হচ্ছে মনোধারাবর্তন। ক্রিয়াচিত্ত। হ্যাঁ, হ্যাঁ এগুলো ক্রিয়াচিত্ত। হ্যাঁ, মনোধারাবর্তন অর্থাৎ কিন্তু এগুলো, ব্যবস্থাপনের কাজটা করে। হ্যাঁ এগুলো শুধু ক্রিয়া হবে সকলের, এগুলো সকলের ক্ষেত্রে এগুলো ক্রিয়া।
পৃথক জনের ক্ষেত্রেও এগুলো ক্রিয়াচিত্ত, হুম পঞ্চধারাবর্তন এবং মনোধারাবর্তন। বান্তে তারপরে হচিতোৎপাদ ক্রিয়াচিত্ত, এটা অরহৎগণের জন্য শুধু ক্রিয়াচিত্ত, অন্যদের জন্য এটা ক্রিয়াচিত্ত নয়। বান্তে এগুলো সহ 55টা। দিবেন বাবু পাইছেন 55টা? বলতে কুশলের 12টা অকুশলের 12টা, লোভ দেশ মোহ মিলে 12টা। আচ্ছা এগুলো। হ্যাঁ। আচ্ছা আর আর কুশলের কৌশলের মধ্যে কুশল মহাবিপাক আর এবং ক্রিয়াচিত্ত বিপাক মিলে 8 দুগুণে 16টা। মানে মহাবিপাক আর ক্রিয়াচিত্ত মিলে 16টা। হ্যাঁ 16টা। তারপরে আর রূপবচর অরূপবচর রূপারূপ। মিলে 18টা। লোকোত্তরে এই হচ্ছে যে কোন 18টা 8টা। রূপবচরের কোন 5, 18টা 5 বিপাক দুগুণ আর ক্রিয়া 10। মিলে 10। হ্যাঁ, আর অরূপবচরের 4, 4 দুগুণ 8। আচ্ছা, তারপরে হচ্ছে যে লোকোত্তরের 8 আর ওই হর্ষিতোৎপাদ ক্রিয়াচিত্ত 1, 55। এই 55 চিত্ত যবনকৃত্য সম্পাদন করে। তো বলতে এখানে এগুলোকে ক্রিয়াচিত্ত বলেছে যে তো ক্রিয়াগুলো আসবে না, এগুলোকে কুশল বিপাক এই ক্রিয়াগুলো যবনকৃত্য আসবে না। সম্পাদন করে হিসাবে যবনচিত্তও বলা যায়। বিশুদ্ধচার। হ্যাঁ বান্তে এগুলোকে যবনচিত্তও বলা যায়। কোনগুলাকে? এই যে যবনকৃত্য যেগুলো সম্পাদন করে। এখানে বান্তে বলছে ক্রিয়া চিত্ত এবং জবন, এখানে দুটাই আছে। হুম। তো আমরা তো জবনটা পাইলাম এবং যে ক্রিয়া চিত্ত গুলো ওইগুলো পাইলাম। হুম। তার কালকের আলোচনা হবে যে অষ্টমহাবিপাক চিত্ত এবং সন্তিরণ চিত্ত, এগুলো কালকে আমরা আলোচনা করব 6 থেকে। বুঝলেন? তো এই 121 প্রকার চিত্রের যেটা চার্ট করছিলাম এটা কি ঠিক আছে নাকি কোনো পরিবর্তন করা লাগবে? না 121 প্রকার চিত্তে 4টা ঠিক আছে, তা পরিবর্তন করা তাহলে লাগলেও বিশুদ্ধচার এগুলো একটু করে আমি দেখছি এমনি। ঠিক আছে, এগুলো গ্রুপে পাঠিয়ে দিলে সবাই দেখবে। তারপরে এনে কি একটা বলছিলে এই চিত্রগুলোর কথা, 4টার কথা? সাউন্ড অফ। এখন না ওই যে দীপেনের চার্টগুলোতে কিছু একটা প্রবলেম আছিল নাকি? হ্যাঁ একটা বাদ গেছে তো, কি বাদ গেছে? ও বাদ গেছে না বানতে, যেটা ওই আমরা 11 প্রকার যে চিত্রটা মিলালাম, হুম। তো আমাদের না ওটা বলছেন না সিস্টেম এটা আলাদা, হয় নাই। ওটা অন্য জায়গার সিস্টেম, অন্য জায়গার কথা। এমনি 21 প্রকার চিত্ত যেটা মূল, যেভাবে আমরা হিসাব করছি 5/40 বলে, লোকোত্ত চিত্তের সঙ্গে যোগ করে ইয়া করে গুণ করে আর কি। আবার 8 প্রকার আবার বাদ দেওয়া হয়েছে যে। 8 প্রকার বাদ দিয়ে তারপরে এমনি তো 8 প্রকার বাদ বিশুদ্ধচার গুরবান থেকে এটাও জিজ্ঞেস করতে হবে। যেমন আমরা 121 প্রকার চিত্ত গুনতেছি, বান্তে
এখান থেকে এই যে 121 প্রকার তো আসলে হওয়ার যুক্তি না। যুক্তি হচ্ছে যে ওই 8 সহ যুক্ত থাকতে হবে, কারণ ওই 8 চিত্তের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। এটা যখন ধ্যানচিত্তের সঙ্গে যুক্ত হয়, এটা সম্পূর্ণ আলাদা একটা কার্যক্রম। সেম ওই কার্যক্রমটা একই না, এটা পুরোপুরি একটা ভিন্ন আকার, ভিন্ন কিছু, ভিন্ন চিত্ত। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বা আমার ব্যক্তিগত অভিমত যে ওই 8 সহ যুক্ত থাকলে এটা ঠিক ছিল। এটাও গুরুবান্তের সঙ্গে আলোচনা করলে ভালো হবে। হ্যাঁ, 8টা বান্ত ওখানে যুক্ত নেই, 121 প্রকার চিত্তে যুক্ত লঘুত আছে, চিত্ত 8টা যুক্ত যুক্ত আছে, নেই এটা ওখানে। পরবর্তীতে বিয়োগ করে ফেলছে। এগুলো এরকম যেহেতু ধ্যানচিত্তের সঙ্গে অ্যাড হয়েছে, সেজন্য আলাদা করে এদেরকে আর গণা হয় না। ওইটা যেহেতু ধ্যানের চিত্তে চলে আসছে, চলে তো আমি আসছে, আবার আলাদা করে সেজন্য আবার এগুলোকে আলাদা করে ধ্যানচিত্তের সঙ্গে যখন মার্গচিত্ত এবং ধ্যানচিত্ত যুক্ত হয়ে এটা কোয়ালিটি সম্পূর্ণ আলাদা হয়েছে, এটা কোয়ালিটি পাল্টে আচ্ছা গেছে। বন্ধু, ওই উপাসকের যে চার্টটা তৈরি করছে ওইটা যদি দেয়, ওই দেখে তারপর আলোচনা করবো, এই গুরুবান্তের সাথে দেখবো, বলবো আর কি। ঠিক আছে। হোয়াটসঅ্যাপে দিতে হবে, গ্রুপের মধ্যে আছে। মানে এটা 129 প্রকারে বের হয়েছে, মানে ওই সব মিলাই চিত্ত হচ্ছে যে 129 প্রকার। ওইখান থেকে আমরা আবার 8 প্রকার লঘুত্ব বাদ দিয়ে 121 প্রকার করেছি। এটা তো আচ্ছা, এটা বইয়ের হিসাব মতো এরকমই। আমি বলতে এরকমই, হ্যাঁ। চাচ্ছি যে লোকত্ব চিত্ত এটার সঙ্গে এটা যুক্ত হইলে এটা সম্পূর্ণ গতিধারা পাল্টে গেছে, সবকিছু আলাদা। এই চিত্তের শক্তি ওই চিত্তের শক্তি আচ্ছা একই না। আচ্ছা মানে ঠিক আছে, ওইটা এই যে এমনি জাস্ট গুরুবান্তের সাথে আলোচনা আলোচনা করার করবো। জন্য, আমরা তো ইয়া করবো না, কোনো কিছু আর লেখাজোখা করতে যাচ্ছি না, জাস্ট আমরা ইয়া করার জন্য। ঠিক আছে। সদ্ধর্ম ঠিক আছে প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ এবং আমাদের অত্যন্ত পরিশ্রম করে আয়ুষ্মান বিশুদ্ধচার সমাধি ইন্দ্রিয় ভিক্ষু এবং বিশুদ্ধচার ভিক্ষু অত্যন্ত পরিশ্রম করে আমাদের সঙ্গে ক্লাস করতেছেন। এগুলো ইয়ে করা, সাজানো, এটা অত্যন্ত মানে কষ্টের এবং পরিশ্রমের কাজ, এবং এগুলো লেগে থাকতে হয়। এগুলো আমাদের উপাসক সুকুমার বাবু, তিনিও এই হিসাব নিকাশগুলো করেন সবসময়, এবং আমাদের উপাসিকা এনি বড়ুয়া, তিনিও এগুলো করেন। আমাদের উপাসিকা অমিতা বড়ুয়া এবং দীপেন বাবুও আমাদের এগুলো চেষ্টা করতেছেন। এটা অত্যন্ত আনন্দ অনুভব করছি, সেটা অত্যন্ত ভালো। ওই হিসাবগুলো না মিলাইলে এটা পড়েও এত কিছু মজা পাওয়া যায় না। তবে আমরা এত হিসাব মিলানোর জন্য কিন্তু প্রথম দিকে কিন্তু পড়ি নাই, আমরা জাস্ট এটার যেটা নির্যাস রস ওটা সাধন করার জন্যই মূলত। এগুলো সবগুলো হিসাব মিললে সেটা অন্য ধরনের একটা অনুভূতি আছে বটে। সেটা ছাড়াও আমরা প্রথমে যেটা করেছি তাতেও আমাদের কম উপকার হয়নি। তো এই যে এত পুঙ্খানুপুঙ্খানুভাবে জটিল তথ্যগুলো বের করতেছেন, গুরুভান্তেও সহায়তা করছেন, তাই গুরুভান্তেরও নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি। আমাদের বিশুদ্ধ চার তথা সমাধি ইন্দ্রিয়, তারা দুজনেও খুব পরিশ্রম করতেছেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করে যে কুশল রাশি অর্জিত হয়েছে, এই কুশল রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্ত দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুনরাশি দান করছি। এই পুনরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।